নমরুদ ডাক দেখে, ইব্রাহিম তোমার খোদার ক্ষমতা যদি এটা হয় তাহলে দেখো আমিও খোদা হতে পারি। বলে কিভাবে? নমরুদ হুকুম দিল, জেলখানা থেকে যেটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আছে তারে নিয়ে আসো, আর যে আসামি কম, একেবারে কম, সামান্য পরিমাণ অপরাধ করছে তুমি তাকেও নিয়ে আসো। জেলখানার যিনি প্রধান আছেন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ধরে নিয়ে আসলেন। নমরুদ ডাক দিয়ে বলল, তাকে হত্যা করা হোক, তাকে ছেড়ে দেওয়া হোক, আর একেবারে কম শাস্তিপ্রাপ্ত আসামি তাকে হত্যা করা হোক। নিরাপরাধজনকে হত্যা করা হলো, অপরাধীকে নমরুদ ছেড়ে দিল। ডাক দেখো, ইব্রাহিম দেখলি আমিও মরাটাকে বাঁচাইতে পারি, বাঁচাটাকে মারতে পারি। দেখছেন নি, জ্বরে বক করে ফকিরের কেরামতি মারে। কথা বুঝলেন না? মনে হয় জ্বরে বক করে ফকিরের কেরামতি মারে। নমরুদের দশা হয়েছে তা। এই ইব্রাহিম দেখলি আমি কেমনে একজনকে বাঁচাইলাম আর একজনকে মেরে ফেললাম। ডাক দিয়ে বলতেছি, ইব্রাহিম তোমার খোদার ক্ষমতা কি? আল্লাহর খলিল ডাক দিয়ে বলতেছি, নমরুদ আমার খোদা পূর্বাকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে ডুবায় দেয়। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাইয়া পূর্বে ডুবাইয়া দাও। যেহেতু তুমি নিজেকে খোদা দাবি করছো, অতএব সূর্য তুমি উঠাও। আল্লাহ কুরআনে ডাক দিলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি। একসাথে বলবেন আল্লাহু আকবার। দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন। আল্লাহর নবী মদিনাতে দিনের দাওয়াত দিচ্ছিলেন, ঠিক এমন সময় এক বেদুইন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের দাওয়াত দেন? তখন নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি এবং আমি নবী ছাড়া আর নবী, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত বান্দা। আমি এই কালেমার দাওয়াত দিতেছি। ঠিক তখনই বেদুইন ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি এই দাওয়াত দেন, আপনি যে আল্লাহর নবী, তা কি করে মানব? বলে, কি করলে তুমি মানবা যে আমি নবী এবং আল্লাহ আছে? বেদুইন বলল, হুজুর আল্লাহ যে আছে কি করে মানব, কি করে বিশ্বাস করব আল্লাহ আছে? আল্লাহর নবী বললেন, সাহাবী বেদুইন কি করলে তুমি বিশ্বাস করবা যে আল্লাহ আছে? তখন বেদুইন ডাক দেয় বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে গাছ দেখা যায়, আপনারা আরবে যদি যান দেখবেন পাহাড়ের কোনায় কোনায় মাঝে মধ্যে কিছু কিছু জায়গা গাছ আছে। বলতেছে, হুজুর ওই গাছ যদি পায়ে হেঁটে 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 আপনার সামনে এসে গাছে যদি কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি মেনে নিব আপনি নবী এবং আল্লাহ আছে। আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তুমি যদি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমরা কালেমা পড়ব, মুসলমান হব। আহা, জাবল আবু কুমাইস পাহাড়ের পাদদেশে দাঁড়ায় নবীজি আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, হে চাঁদ তুমি খোদার হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও, আলাদা হয়ে যাও। এই দৃশ্যটা শুধু রাসূল একা দেখেছে আর আবু জাহেল একা দেখেছে তা কিন্তু না, মক্কার হাজার 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 মানুষ দেখলো। আল্লাহর নবী যখন হুকুম দিলেন চাঁদ কাঁপতে শুরু করলো, থরথর থরথর করে চাঁদ কাঁপতে লাগলো। মক্কাবাসী মনে করলো চাঁদ বুঝি জমিনের ভিতরে ভেঙ্গে চুরে পড়ে যাবে।
চাঁদ কেঁপে 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 চাঁদ দুইটা খণ্ডে বিভক্ত হলো। পাহাড় জাবালে আবু কুবাইস, পাহাড়ের দুই পাশে দুইটা অংশ, চাঁদের অংশ চলে গেল। চাঁদ তখনও কাঁপে। মক্কাবাসী মনে করতেছে আকাশের চাঁদ বুঝি ভেঙ্গে পৃথিবীতে পড়ে যাবে। চাঁদ কেঁপে কেঁপে পাহাড়ের দুই পাশে দুইটা টুকরা, দুই অংশ দুই পাশে চলে গেল। আল্লাহর নবী বললেন, হে চাঁদ, তুমি খোদার হুকুমে দুই খণ্ড হয়ে যাও, দুই ভাগে বিভক্ত হও। আচ্ছা বলেন তো, চাঁদ কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে? আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলেন, আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়, কোনো কিছু আমি আল্লাহর সেজদা থেকে দূরে থাকে না বন্ধু। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, প্রাণীকুল আমি আল্লাহকে সেজদা দেয়, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। প্রিয় চাঁদপুরবাসী মনোযোগ দিবেন, আকাশের চাঁদ দুই পাশে দুই টুকরা চলে গেল। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, মক্কাবাসী, তোমরা আমার ভাতিজার জাদুতে কেউ মোহিত হবে না, কারণ চাঁদের জায়গা চাঁদ ঠিকই আছে, আমার ভাতিজা তোমাদের চোখের মধ্যে জাদু মারছে। হেদায়েত কার হাতে? এটার কপালে হেদায়েত নাই। রে মক্কাবাসী, আমার ভাতিজা তোদের চোখে জাদু মারছে, চাঁদের জায়গায় চাঁদ ঠিক আছে রে, আমার ভাতিজা তোমাদের চোখের মধ্যে জাদু মারছে। কেউ কেউ ঈমান আনলো, কেউ কেউ ঈমান আনলো না, বিশ্বাস করতে পারলো না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও চাচারা, তোমরা জানতে চাইছো আল্লাহ আছে এবং আমি তার নবী, তার প্রমাণ কি? আমি প্রমাণ সাবমিট করলাম, তোমরা ঈমান আনো নাই। এইরকম বহু সাহাবীর জীবনে এরকম ঘটনা আসছে। তিনি নবী, আল্লাহ আছে, তার বাস্তব প্রমাণ এইভাবে বহু প্রমাণ হয়েছে। পৃথিবীতে দুইটা নদী আছে, একটা নদীর নাম ফোরাত নদী, একটা নদীর নাম নীল নদী। মনে রাখবেন, এই দুইটা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। আসতে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা নদী খোদার জান্নাত থেকে এসেছে, এই জন্য আজও পর্যন্ত এই দুইটা নদী কোনোদিনও শুকায় নাই, অথচ হাজার হাজার মাইল নদীর রাস্তা, মরুভূমির ভিতর দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে, শুকনা জায়গা দিয়ে নদী প্রবাহিত হলো, নদীটা শুকায় গেল না। আমাদের বাংলাদেশে বহু নদী শুকায় গেছে, কিন্তু এই ফোরাত এবং নীল আজও পর্যন্ত শুকায় নাই। মুসলমান, নীল নদের ভিতরে পানি নাই, অর্থাৎ জোয়ারে কমে গেল। জোয়ার আনার জন্যে জাহিলিয়াতের যুগের মানুষেরা নীল নদের পাড়ে নিয়ে একটা কুমারী মেয়েকে তারা হত্যা করত, জবাই দিত। ওই কুমারী মেয়ের রক্তটা গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে যখন যায় মিশত, তখন নীল নদে আবার জোয়ার আসত। মনোযোগ দিবেন, আগে সনাতন ধর্মের একটা বিশ্বাস ছিল, স্বামী মরে গেলে জীবন্ত স্ত্রীকেও স্বামীর সাথে পুড়িয়ে হত্যা করে তারে স্বর্গে পাঠানো হতো। প্রিয় উপস্থিতি, জগন্নাথপুরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব আপনি উম্মতকে জানায় দেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি করে আমি আল্লাহর মুখাপেক্ষী। মুসা নবী একদিন আল্লাহকে বললেন, হে রব আপনি কেন ঘুমান না? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা কেন ঘুমাই না? তুমি যদি জানতে চাও তাহলে হাতের মধ্যে পেয়ালা নিয়ে তুমি দাঁড়ায় থাকো। হযরত মুসা নবী হাতের মধ্যে পেয়ালা নিলেন। গভীর রাত্র পর্যন্ত পেয়ালা নেওয়ার পরে হাতের মধ্যে তিনি পেয়ালা নিলেন, দাঁড়িয়ে আছেন। আচ্ছা বলেন তো, মানুষ যত বড় শক্তিশালী হোক দুর্বলতা আসে কি আসে না? শত শত বছর ধরে কত মানুষের জীবন এইভাবে চলে গেল, কত নারীর জীবন অকালে ঝরে চলে গেল। কি কথা কন না কেন, ঠিক কিনা? কত নারীর জীবন অকালে ঝরে চলে গেল। শত শত বছর ধরে কত মানুষ জীবন্ত পুড়িয়ে মারা হলো এইভাবে। ইসলাম আসার পরে তারা দেখলো না, ইসলাম ধর্মে এমন কোনো বিধিবিধান নাই। স্বামী মরার কারণে স্ত্রী কেন আগুনে পুড়ে মারা যাবে? স্বামী মরার কারণে স্ত্রীকে কেন জোর করে মারা হবে? কি জন্য স্বামীর কারণে বিবি মরবে? তার তো একটা জীবন আছে, তার যে স্বপ্ন আছে। সে যদি স্বামী মারা যায় অন্য কোথাও সে বিবাহ বসতে পারবে। ইসলাম এই ব্যবস্থাও রেখে দিল যে স্বামী যদি মারা যায়, তালাক প্রাপ্ত হয় মহিলা, তাহলে অন্য স্বামী সে গ্রহণ করতে পারবে। এই স্বাধীনতা ইসলাম নারীদেরকে দিয়ে দিছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি চমৎকার এক জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছে, মনোযোগ দিয়ে। হ্যাঁ চাঁদপুরবাসী, তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিশর জয় করলেন। মিশর জয় করার পরে মিশরের মানুষেরা নীল নদের জোয়ার আনার জন্য সুন্দরী রূপসী কুমারী একটা মেয়েকে বাছাই করলো। সুন্দরী মেয়েটাকে বাছাই করার পরে এই মিশরের লোকেরা ঢোল ডগর পিটাইয়া আনন্দ করে নাচতে নাচতে নীল নদের কিনারের দিকে তাকে নিয়ে যাচ্ছে। নীল নদের পাড়ে তাকে জবাই দেওয়া হবে। তাকে জবাই করার পরে তার রক্ত গড়িয়ে 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 নীল নদের পানিতে মিশবে, আর নীল নদের জোয়ার আসবে। ওই জোয়ারের আশায় ভ্রান্ত বিশ্বাসী একটা নিরীহ জীবন এইভাবে চলে যাবে। মুসলমানরা মিশর জয় করার পরে সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি জানতে পারলেন একটা কুমারী নারীকে মিশরের নীল নদের পাড়ে তাকে হত্যা করা হবে, তাকে জবাই করা হবে। এই কথা শোনার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু দ্রুত গতিতে সৈন্য নিয়ে তিনি মিশরের নীল নদের পাড়ে যে দাঁড়িয়ে গেলেন। তলোয়ার হাত দিয়ে বলেন, এই মিশরের মানুষ, এই জমিন এখন মুসলমানদের জমিন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা মুসলমানদের জমিন, এখানে কোনো অন্যায় হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হবে না? কথা বলেন, অন্যায় অন্যায় হবে না। এই যে আমার হাতে তলোয়ার দেখতেছ, দেহ থেকে তোমাদের মাথা বিচ্ছিন্ন করে দেব যদি কুমারী নারীকে, এই নিরাপরাধ একটা মেয়েকে তোমরা নীল নদের পারে এইভাবে বিনা কারণে হত্যা করো। ওরা বলতেছে, আমর ইবনুল আস, আমরা কুমারী নারী নীল নদের পারে জবাই দেওয়ার পরে তার রক্ত যখন পানির সাথে মিশবে তখনই নীল নদের জোয়ার আসবে। আমরা নীল নদের জোয়ার আসার জন্য আমাদের প্রথা, প্রাচীনকাল থেকে প্রথা চলে আসতেছে। এই প্রথা অনুযায়ী আমরা জোয়ার আনার জন্য কুমারী নারী জবাই দিতে নিচ্ছি। তুমি কেন বাধা দিচ্ছ? আমর ইবনুল আস ডাক দেয়া বললেন, না, এটা ভ্রান্ত মিথ্যা ধারণা। এই ধারণার উপরে রেখে একজন নিরাপরাধ মেয়ের জীবন আমি নষ্ট হতে দিতে পারি না, কখনোই না। তোমরা সরে আসো, না হলে তলোয়ার চালাইতে বাধ্য হবো।
তখন ওরা বলতেছে আমর ইবনুল আস, তাহলে শোনো, আমরা তো নারী হত্যা করে রক্ত পানির সাথে মিশিয়ে জোয়ার আনি, তাহলে তোমরা এই কোথা বাত আমরা দিতে পারি, কিন্তু পানির জোয়ার এনে দিতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের জোয়ার আনবা? পানির জোয়ার এনে দাও। তাহলে আমরা আর কুমারী নারী হত্যা করব না, তুমি পানির জোয়ার এনে দাও। সেনাপতি আমর ইবনুল আস ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তাহলে তোমরা অপেক্ষা করো, আমার নেতা আছে, আমার মিল্লাতের যিনি খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আমি চিঠি পাঠাই, দেখি আমার খলিফার পক্ষ থেকে কি জবাব আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খলিফাও খলিফার মতো, কি কথা কন না কেন? খলিফাও খলিফার মতো, রাষ্ট্রনেতাও রাষ্ট্রনেতার মতো, রাষ্ট্রনেতাও রাষ্ট্রনেতার মতো। আমরা এমন রাষ্ট্রনেতা সারা বছর ধরে পাইতেছি যে গম দেখলে আর উস্তায় না, যে আসুক ঘোরার ডিমে সবই একই পদে, দেখে লাভ নাই। হাজিরিন মনোযোগ দিবেন। আমর ইবনুল আস বলতেছেন, আমি খলিফার কাছে চিঠি লাগবো, পরে আসো, তোমরা চলে আসো, এই নারী হত্যা হবে না। তখন মিশরবাসী বলল, ঠিক আছে, তুমি আমাদের পানি এনে দাও, আমরা মেয়ে হত্যা করব না। সেনাপতি চিঠি লিখলো ওমর ইবনুল আস হযরত ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিনের কাছে। আল্লাহর নবী তাদের প্রশংসায় বললেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, তোমরা আমার হেদায়েত প্রাপ্ত খলিফা 4 খলিফার সুন্নত তোমরা মেনে চলবে। আবু বকরকে মানবে, ওমরকে মানবে, উসমানকে মানবে, আলীকে মেনে নিবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমি রাসূলের সুন্নতকে যেমন তোমরা চোখ বুজে মানবা, আমি রাসূলের এই 4 জন খলিফার সুন্নতকেও চোখ বুজে মানবা। হয় না? হয় না? জোরে 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 জোরে, না না, আরো জোরে বলেন, জোরে। পৃথিবীতে এত বড় সার্টিফিকেট হতেই পারে না। আমি রাসূলকে যেইভাবে মানবা, ফালাইকুম বিসুন্নতি, আমার আদর্শকে তোমরা যেইভাবে চোখ বুজে মানো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত সত্যনিষ্ঠ হকের উপরে প্রতিষ্ঠিত আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জনকে তোমরা চোখ বুজে মেনে নিবা। একসাথে বলবেন না মারহাবা। আপনাকে বুঝতে হবে তারা কেমন ভাবে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিল। দেখেন, হযরত ওমরের কাছে চিঠি চলে আসছে, বিস্তারিত ঘটনা আমর ইবনুল আস জানাই দিলেন যে খলিফাতুল মুসলিমিন এদেশে নীল নদের জোয়ার আনার জন্য লোকেরা কুমারী নারী হত্যা করে। তো এখন আমরা কি করব? আমি তাদেরকে বাধা দিছি, তাদের আবদার হচ্ছে যদি আমরা নীল নদের জোয়ার এনে দিতে পারি তাহলে আর কোনোদিনও এই কুমারী নারী হত্যা হবে না। সেনাপতি আমর ইবনুল আস চিঠি পাঠিয়ে দেওয়ার পরে হযরত ওমরের দরবারে চিঠি চলে আসছে। তিনি চিঠিখানা দেখলেন, চিঠিখানা দেখার পরে তিনি আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, হে নীল নদ, তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি, তুমি খোদার হুকুমেই প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও তাহলে নীল নদ, তোমার প্রতি আমার কোনো কথা নাই, তাহলে তোমাকে আর প্রবাহিত হতে হবে না, জোয়ার আসতে হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাগরে জোয়ার আসেনি? কথা বলেন, আসে? আচ্ছা, যখন জোয়ার আসা শুরু হয় তখন আমি যদি একটা সাগরে চিঠি পাঠাই, হে সাগর, আমি মুফতি জহুরুল ইসলাম ফরিদি বলতেছি, তুমি কিন্তু জোয়ার আইসো না, আল্লাহর হুকুমে তুমি চলে যাও, চলবে? 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 বেলু নাই, সাগর গো তোর চিঠি রে, তুমি কেঠা, ঢাকায় বসা বলছো তুমি কেঠা। কারণ
আমি আল্লাহকে ওইভাবে সন্তুষ্ট করতে পারি নাই, গোলাম আল্লাহর হতে পারি নাই, রসুলের গোলামিও হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোনটাই হয়েছে না। চাঁদপুরবাসী মনোযোগ দিবেন। হযরত ওমর চিঠিখানা লেখার পরে ভাঁজ করে দিয়ে বার্তাবাহককে বললেন, যাও আমর ইবনুল আসকে বলবা, আমর ইবনুল আসকে তুমি যা বলবা এই চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে, বাকি চিন্তা কাউকেই করা লাগবে না, শুধু চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন। বলেন আল্লাহ আছে না নাই? আছে, আছে। খাজা বাবা আজমিরি, খাজা বাবা আজমিরি পুরা আনা সাগরের পানি একটা লুটার ভিতরে ভরেছিলেন, একটা লুটার ভিতরে এনেছিলেন। বলেন আল্লাহ আছে? আল্লাহ যে আছে উনি দেখানোর জন্য পুরান সাগরের পানি একটা লুটার ভিতরে ভরে দেখিয়ে দিলেন, এই যে দেখো আল্লাহ আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এদেশে মুসলমান এমনি হয় নাই, মুসলমান এইটা দেখে দেখে মুসলমান হয়েছে। কি কথা বল না কেন? এটা দেখে দেখে মুসলমান হয়েছে, এমনি মুসলমান হয় নাই। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, জবান খুলে একসাথে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঠিকই তাই, চিঠিখানা নিয়ে যাওয়া হলো সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে মিশরের নীল নদ। চিঠি চলে গেল নীল নদে। আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলেন। হযরত ওমর কি লিখলেন? হ্যাঁ নীল নদ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি, যদি তুমি খোদার হুকুমে প্রবাহিত হও তাহলে আমি বললাম তুমি খোদার হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি খোদার হুকুমে প্রবাহিত না হও, নিজের ইচ্ছায় নিজের শক্তিতে প্রবাহিত হও, তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার।